আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটা কথা বলতে চাই, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আগামীতে একটি সমঝোতার নির্বাচন, এই গণ অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দল সমূহ সবাই মিলে একটি সমঝোতার নির্বাচন হবে। যেমন ধরেন এই আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী থাকবে, অন্য দলের প্রার্থী থাকবে না, ওই আসনে অন্য দলের প্রার্থী থাকবে, আবার অন্য দলের প্রার্থী থাকবে না। কারণ আমরা চাই যে গণ অভ্যুত্থানের অংশীদাররা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে 16 বছরের ফ্যাসিবাদকে পরাজিত করেছে, আগামীতে সেই গণ অভ্যুত্থানের অংশীদাররা রাজনৈতিক দল সমূহ ঐক্যবদ্ধ থেকে আগামীতে একটি নির্বাচন করুক, যেই নির্বাচনের মধ্যে দিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলের সংসদ সদস্যরা ওই জাতীয় সংসদে দেশের উন্নয়ন নিয়ে কথা বলবে, দেশকে কিভাবে বিনির্মাণ করা যায় সেটি নিয়ে কথা বলবে। তাই আমরা এই ঐতিহাসিক নির্বাচনে আমরা সকল রাজনৈতিক দল মিলে আমরা একটি সমঝোতার নির্বাচনের দিকে আগাচ্ছি, আলাপ আলোচনা করছি। কিন্তু দেখা যায় আঞ্চলিক পর্যায়ের কিছু নেতৃবৃন্দের অতি উৎসাহী ভূমিকার কারণে এই জাতীয় ঐক্য বিনষ্ট হতে যাচ্ছে। জাতীয় ঐক্য এবং সংহতি বিনষ্ট হওয়ার মধ্যে দিয়ে দেশে আরেকটি সংকট তৈরি করার পায়তারা চলছে। আমরা সেই ফাঁদে পা দিব না। আমরা মনে করি আগামী নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এবং শুধু নির্বাচন নয়, নির্বাচনের পরে এই জনপদের উন্নয়নের স্বার্থে আমি বলতে চাই, আমি যদি নির্বাচিত হই, বিএনপি বলেন, জামাত বলেন, ইসলামী আন্দোলন, অন্যান্য সকল দলের প্রতিনিধিদেরকে নিয়ে এইভাবে একটি মঞ্চে বসে গোল টেবিল করে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা এই এলাকাকে কিভাবে এগিয়ে এই জনপদকে কিভাবে শান্তির জনপদে পরিণত করা যায়, আমরা সেই লক্ষ্যে কাজ করব। আজকে আপনারা যারা রাস্তাঘাটে চলাচল করেন, আপনারা দেখেছেন এই শুধুমাত্র গলাচিপা দশপিলা নয়, প্রকৃত অর্থে এই দক্ষিণাঞ্চলেরই যোগাযোগের একটা বেহাল অবস্থা। আমরা চাই অন্তত এই এলাকার জনপ্রতিনিধি হলে এই এলাকার মানুষের দুর্ভোগ লাঘব করার জন্য যোগাযোগের উন্নত ব্যবস্থা করে তোলার জন্য এই রাস্তাঘাটগুলো ঠিক হোক। আমরা চাই এই চরাঞ্চল পিছিয়ে পড়া মানুষেরা যেন অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারে, তাদের ছেলে মেয়েরা যেন মানসম্মত শিক্ষা লাভের মাধ্যমে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে, তারা যেন অসুস্থ হলে এই উপজেলা পর্যায়ে যতটুকু সেবা পেতে পারে তার যেন পরিপূর্ণ ব্যবস্থা থাকে, এবং আমাদের ব্যক্তিগত উদ্যোগেও এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গরিব মানুষের জন্য ফ্রিতে ওষুধের ব্যবস্থা করা। আমরা যদি নির্বাচিত হতে পারি, আমরা সেগুলো করতে পারবো। কারণ আমাদের সেই গ্রহণযোগ্যতা আছে, দেশব্যাপী বিশ্বব্যাপী আমাদের সেই পরিচিতি আছে। কাজে সিদ্ধান্ত নিতে হবে এই জনপদের মানুষকে, আপনারা আমাদের এই পরিচিতিকে, আমাদের এই যোগাযোগের নেটওয়ার্ককে কাজে লাগিয়ে এলাকার উন্নয়নের জন্য ব্যয় করবেন, নাকি নিজেদের দুঃখ দুর্দশা ডেকে নিয়ে আসবেন। এই 50 বছরে এই গলাচিপা দশপিলা থেকে অনেকে নির্বাচিত হয়েছে, কিন্তু কোন দলের প্রধান এই এলাকা থেকে নির্বাচিত করতে আসেনি। অনেকেই ছাত্র নেতা ছিলেন, পরিচিত হয়েছে, কিন্তু এইভাবে একটা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া কোন নেতা এই জনপদ থেকে কখনো জনপদ। আপনারা জানেন, আপনারা দেখেছেন মায়ের কাছে মামু বাড়ির গল্প বলে তো লাভ নাই। এই ফেসিবাদের সময়ে আমাদের যে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম, যেখানে রাজনৈতিক দলগুলো কণ্ঠাসা হয়ে পথগ্রস্ত হয়ে হাল ছেড়ে দিয়েছিল, সেখানে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে গেছি। এমনকি গ্রেপ্তার থাকা অবস্থায় জাতিকে উদ্বুদ্ধ করার জন্য, উৎসাহিত করার জন্য ঘোষণা দিয়েছিলাম। 90% পতন হয়ে গেছে, 10%